বাঘ মামা অনেক দেরিতে বুঝতে পেরেছিল যে শিয়াল তাকে প্রতারিত করেছে। এবার তুমি থাকো আর আমি পালাই। একদিন বাঘ মামা বনের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু খাবার খুঁজছিল। সে খুব ক্ষুধার্ত এবং রাগান্বিত ছিল, কারণ বাঘ মামা বহুদিন ধরে কোনো শিকার পায়নি। আরে আমি এদিকে ক্ষুধার্ত আর ওদিকে শিয়াল বসে বসে স্ট্রবেরি খাচ্ছে। তারা আমি ওর কাছে গিয়ে এই স্ট্রবেরিগুলো ছিনিয়ে নিব। পণ্ডিত শিয়াল বসে বসে স্ট্রবেরি খাওয়া হচ্ছে, এগুলো আমার, এগুলো আমাকে দিয়ে দে বলছি। শিয়াল বাঘ মামাকে আসতে দেখে খুব ভয় পেল। সে জানতো যে বাঘ মামার সামনে সে কিছুই করতে পারবে না। শিয়াল পালানোর জন্য চতুর্দিকে রাস্তা খুঁজতে লাগলো। শিয়াল স্ট্রবেরিগুলো খেয়ে পাঠাগুলো নিচে ফেলে দিল। তারপর অবাক হওয়ার ভান করে বলল, ও হ্যালো বাঘ মামা, এখানে তোমার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। আমি অত কিছু বুঝি না, তোর কাছে যা স্ট্রবেরি আসে সেগুলো আমাকে দিয়ে দে, আমি খুব ক্ষুধার্ত। কিসের স্ট্রবেরি? কই, আমার কাছে তো কোনো স্ট্রবেরি নেই, আসলে সব খেয়ে ফেলেছি। স্ট্রবেরিগুলো তুই কোথায় পেলি? আমি স্ট্রবেরি খুব পছন্দ করি। দাঁড়াও বাঘ মামা, তোমাকে এবার একটু চালাকি করে ফাঁদে ফেলতে হবে। ওই যে ওখানে ওখানে সেখানে পাকা পাকা স্ট্রবেরিতে ভরা একটা ঝোপ আছে, সেগুলো খুব মিষ্টি এবং রসালো। তুমি যে একটু কষ্ট করে খেয়ে নাও। এসব শুনে বাঘ মামার মুখে জল এসে গেল। সে স্ট্রবেরি খুব পছন্দ করত। সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঝোপের দিকে শুতে গেল। কিন্তু সাবধান, ঝোপের আড়ালে একটা ফাঁদ আছে, ফাঁদে কিন্তু পারিও না। বাঘ মামা শিয়ালের কোনো কথা শুনল না। সে স্ট্রবেরি পেতে খুব আগ্রহী ছিল। বাঘ মামা অনেক দেরিতে বুঝতে পেরেছিল যে শিয়াল তাকে প্রতারিত করেছে। বাঘ মামা জালের ভিতরে গর্জন করতে লাগলো, কিন্তু বাঘ মামা জাল থেকে নিজেকে মুক্ত করতে পারল না। তুমি তো আমার পাদে পা দিয়েছো, তুমি এত লোভী আর বোকা। এবার তুমি থাকো আর আমি পালাই। এই পালালাম আমি। বাঘ মামাকে জালের মধ্যে রেখে সে পালিয়ে গেল। ক্ষুধার জ্বালায় আমি শিয়ালের ফাঁদে পা দিয়েছিলাম, কিন্তু দেরিতে হলেও জাল সেরে বেরিয়ে আসতে পেরেছি। সে এই ঘটনা তো আর কাউকে বলা যাবে না, বললে আর আমার মান সম্মান থাকবে না। যাই স্ট্রবেরিগুলো নিয়ে এখান থেকে পালাই। শিয়াল মনে হয় পালিয়ে গেছে। চল আমরা মানুষের মতো পিকনিকে যাই, জীবন তো আনন্দের। পিকনিকে যদি মোলার জুস থাকে না, তাহলে পেট ভরিয়ে মোলার জুস খাইমো, সবাই মিলে ডান্স করমো আর মজা করমো। আমরা সকলে মিলে তো গাড়ি করে পিকনিকে যাব। আমাদের একটা প্রেস্টিজ আছে না, হই হুল্লোড় করবো। চল এখন তো গাড়ির একটা ব্যবস্থা করি। বল্টু আর মন্টু মনে হয় আবার পিকনিকে যাচ্ছে। কিরে থামলি কেন? আরে দেখ, খরগোশটা আমাদের দেখে কি বিড়বিড় করছে। চল ওর সঙ্গে গিয়ে একটু মজা করে আসি। কিরে তুই আমাদের দেখে কি বিড়বিড় করছিস? বেটা মনে হয় গতবারের ব্যাপারটা এখনো বলেনি। তোর কাণ্ডতে কি সুন্দর রে, আমাকে ধার দিবি নাকি? এই কানে হাত দেবে না বলছি, খুব খারাপ হয়ে যাবে। এই একটু বেশি হয়ে যাচ্ছে না? চল চল তাড়াতাড়ি পিকনিকটা শুরু করি। তোরা থাম, রান্নার ব্যবস্থা করি। কি বাড়ি রে, কে আছিস? ধর ধর। এই তুই কি করছিস? চাপা দিয়ে মেরে ফেলবি নাকি? তুই এখানে বসে বসে কি করছিস? তুমি তা দিচ্ছিস নাকি?
কেড়ে বলতো শুধু আলু পটল কাটলে হবে, কিছু হাঁস মুরগির ব্যবস্থা কর, নাহলে পিকনিকটা জমবে না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাঘ মামা কিন্তু অনেক রাগ, ধরতে পারলে না একেবারে জেলের ডাল ভাত খাইয়ে ছাড়বে। দূর, কেউ জানবে না। বাঘ আসার আগে দাপ নিয়ে পালিয়ে যাব। এই তুই তাড়াতাড়ি গাছে উঠ, আর তুই এদিকে পাহারা দে। আমি কিন্তু এসব পারবো না। এসব বলে আর লাভ নেই, এসেছিস যখন গাছে উঠতেই হবে, না হলে বাঘ মামাকে বলে দেব তুই বাঘ মামির সাথে লাইন মারিস। তখন কিন্তু তোর অবস্থা 15টা বেজে যাবে। আমাকে কি তোর পাগল মনে হয়? না, তোকে আমাদের ছাগল মনে হয়। বেশি পকর পকর না করে গাছে ওঠ, না হলে কিন্তু দাব কেটে দেব না। আরে এত রাতে কে? মনে হয় পাজি শিয়ালগুলো তাপ চুরি করতে এসেছে। এক্ষুনি পুলিশকে কল করছি। এই রে, এটা কার জমিতে আমি কাজ ছাড়লাম, জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেটে মোটর দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি? মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই।